আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। আগামীকাল 17 জুন রোজ মঙ্গলবার। আবহাওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন। লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণ অঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্রই মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগর মাঝারি অবস্থানে রয়েছে। এরই প্রভাবে দেশের নিম্নচাপের মতন বৃষ্টি শুরু হয়েছে। এরই প্রভাবে দিনের বিভিন্ন সময়ে দেশে একের অধিকবার বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে প্রায় দেশের সকল অঞ্চলের উপর দিয়ে। আগামীকাল থেকে বৃষ্টির এই প্রবণতা আরও বাড়বে, এমনটাই জারি করছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় ঢাকা শহর থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে, কোন কোন সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানিয়ে দিব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। প্রতিদিনকার মতোই ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তের আকাশের পরিস্থিতি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেশের এমন কোনো স্থান নেই যেখানে মেঘ নেই, তবে বৃষ্টিবাহী মেঘ রয়েছে কয়েকটি অঞ্চলে: বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগে। চট্টগ্রাম সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশে মেঘ দেখা গেলেও বৃষ্টিবাহী মেঘ এই মুহূর্তে কম রয়েছে। তবে রাতের মধ্যে এ সকল অঞ্চলে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করে বৃষ্টি ঘটাতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে প্রায় সকল অঞ্চলেই দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মেঘ একের পর এক অতিক্রম করতে আছে। এই কারণে বাংলাদেশের বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ সহ রংপুর বিভাগের উপর দিয়ে সকাল থেকে কয়েক দফা বৃষ্টি অতিক্রম করেছে। তবে এই বৃষ্টির পরিমাণ খুবই সামান্য এবং হালকা মাঝারি বৃষ্টি অতিক্রম করছে এবং বৃষ্টি একটানা চলমান রয়েছে বেশ কিছু অঞ্চলে। প্রিয় দর্শক, এই বৃষ্টি চলমান থাকতে পারে আগামী 22 তারিখ পর্যন্ত। হালকা মাঝারি বৃষ্টি 22 তারিখের পরবর্তী সময়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অস্থায়ীভাবে। এই মাসের শেষ পর্যন্ত বৃষ্টির জন্য আবহাওয়া শীতল থাকতে পারে। এছাড়াও দিনের মধ্যে বেশ কয়েকবার করে বৃষ্টি অতিক্রম করতে পারে প্রায় সকল অঞ্চলের উপর দিয়ে। গত 2 দিন ধরে যে বৃষ্টি চলমান রয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, চলুন আমরা আগামীকাল সকাল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কোন কোন এলাকায় কেমন থাকতে পারে এবং কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃষ্টি ও বজ্রবাহী মুড থেকে সরাসরি দেখে নিই। এই পর্যায়ে আমরা চলে এসেছি বৃষ্টি ও বজ্রবাহী মুডে। দেখা যাচ্ছে আজ বিকেলের পর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় দেশের সকল অঞ্চলেই। রাত্রের মধ্যে সিলেট, ময়মনসিংহ অঞ্চলেও বৃষ্টি প্রবেশ করবে, সেই সাথে চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চল এবং বঙ্গোপসাগরের উপকূলীয় সহ বঙ্গোপসাগরের মধ্যে প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই কারণে উপকূলীয় অঞ্চলে অনেকটা সাগর উত্তল থাকতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে ভারতের ভেড়ামারা, লালপুর শুরু করে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বানকুড়া, খগরপুর, মালদা, পূর্ণিয়া, ভাগলপুর, দেওঘর, ধানবাদ সকল অঞ্চলেই সকাল থেকে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলমান থাকবে প্রায় সারা দিনের বিভিন্ন সময়ে। এছাড়াও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে তীব্র বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেঘযুক্ত আবহাওয়া থাকবে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, খুলনা, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, মহাদেবপুর সহ রংপুর বিভাগের প্রায় সকল অঞ্চলে, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগ পর্যন্ত দেখা যাচ্ছে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত মেঘ এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে 2 থেকে 3 মিলিমিটার, সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি অতিক্রম করতে পারে একটানাভাবে
বা বেশ কিছু থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন বৃষ্টি রাত পর্যন্ত চলমান থাকতে পারে এবং রাতেও বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে। এরপর 18 তারিখ দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে আবারও সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দিনের মধ্যে দেখা যাচ্ছে বেশ কয়েক দফা বৃষ্টি অতিক্রম করতে পারে। দুপুরের পর থেকে বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি থাকবে। 19 তারিখেও দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘমালা মুডে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে দিনের মধ্যে বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে, সেই সাথে বৃষ্টিবাহী মেঘও অতিক্রম করবে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে। এই কারণে একটানা এই বৃষ্টি চলমান থাকতে পারে আগামী 22 তারিখ পর্যন্ত হালকা মাঝারিভাবে। এরপর 23 থেকে 27 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের উপরে। বৃষ্টি পরিমাণ মুডে আমরা সর্বশেষে দেখে নিব কেমন বৃষ্টি হতে পারে, কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মঙ্গলবার সারাদিনের মধ্যে। দেখা যাচ্ছে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, চাকুরিয়া, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, ফটিকছড়ি এবং উপকূলীয় অঞ্চলে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বরিশাল বিভাগের দেখা যাচ্ছে কলাপাড়া থেকে শুরু করে বরিশাল, মাঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন এ সকল অঞ্চলে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের শ্যামনগর থেকে শুরু করে সাতক্ষীরা, ভারতের গঙ্গাসাগর, হালদিয়া, হালদিবাড়ি, কলকাতা এই সকল অঞ্চলে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দেখা যাচ্ছে সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের জয়ন্তপুর, সিলেট, চরখায়, ছাতকবাজার, এছাড়াও চেরাপুঞ্জি এ সকল অঞ্চল দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এছাড়াও আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা, ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সকল অঞ্চলেই বৃষ্টিপাত অতিক্রম করতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আজ যে পরিমাণের বৃষ্টি হচ্ছে তার থেকেও আগামীকাল বৃষ্টির পরিমাণটা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এরপর 18 তারিখ দেখা যাচ্ছে আরও বেশ কিছু বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। 19 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দেশে। এইভাবে দেখা যাচ্ছে এই মাসের শেষ নাগাদ পর্যন্ত বৃষ্টিপাত দেশের মধ্যে অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিব তাপমাত্রা পরিমাপ মোড থেকে দেশের তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে। দেখা যাচ্ছে গতকাল থেকেই দেশের যে সকল অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সকল অঞ্চল থেকেই তাপপ্রবাহ প্রশমিত হয়েছে। তবে আর্দ্রতাজনিত কারণে কিছু কিছু অঞ্চলে এখনো পর্যন্ত ভ্যাপসা গরম দেখা যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, সকল অঞ্চল হতেই তাপপ্রবাহ কিন্তু বিদায় নিয়েছে। এতে করে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে দেশের প্রায় সকল অঞ্চলের মধ্যেই। আগামীকাল থেকে এই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং মাসের শেষ নাগাদ পর্যন্ত আবহাওয়া শীতল থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।